ছিল এক ছোট্ট শহর শান্তিপুর। সেখানে থাকত যমজ দুই বোন, রিমি আর রিনি। দেখতে একেবারে হুবহু এক, কিন্তু স্বভাব একেবারেই আলাদা। রিমি ছিল শান্ত, ভদ্র, বই পড়তে ভালোবাসত। রিনি ছিল দুষ্টু, খেলাধুলা আর মজা করতে ব্যস্ত থাকত। দুর্গাপুজো তাদের বছরের সবচেয়ে প্রিয় সময়। ঠাকুর দেখা, মেলা, প্যান্ডেল, নতুন জামা আর মিষ্টি, সব কিছুর জন্যই তারা অধীর আগ্রহে অপেক্ষা করত। সকালের মিষ্টি আলোয় যখন শঙ্খ বাজতে শুরু করল, তখনই বোনেরা দৌড়ে উঠল বারান্দায়। আকাশে ঢাকের আওয়াজ ভেসে আসছে। রিমি বলল, দেখো রিনি, মা দুর্গা এসেছেন, কত সুন্দর লাগছে না? রিনি হেসে বলল, হ্যাঁ, কিন্তু আমি প্রথমেই যাই জিলিপি আর চাট। ওদের মা বাবা পুজোর আয়োজন নিয়ে ব্যস্ত। পাড়ার পুজো মণ্ডপ সাজানো হচ্ছে আলো আর ফুলে। চারপাশে গন্ধরাজ ফুলের গন্ধ, আর মিষ্টির দোকান থেকে আসছে গরম গরম রসগোল্লার গন্ধ। রিমি মন দিয়ে ঠাকুরের সাজ দেখছে। সোনালি আলোয় দেবী দুর্গার চোখ যেন একদম জীবন্ত। সে ভক্তি ভরে হাত জোর করে প্রণাম করল। কিন্তু রিনি তখন খেয়েছে পেট পুড়ে মিষ্টি। মুখ ভর্তি জিলিপি নিয়ে বলছে, দিদি, তুমি শুধু ঠাকুর ঠাকুর করো, আমি কিন্তু এখনই প্রতিযোগিতায় ঢোল বাজাতে নামব। সন্ধ্যায় পাড়ায় শঙ্খ বাজানোর প্রতিযোগিতা। সবাই লাইনে দাঁড়িয়েছে। রিমি চুপচাপ বসে ভাবছে অংশ নেবে কিনা। কিন্তু রিনি গোপনে রিমির নাম লিখে দিল প্রতিযোগিতায়। যখন ডাক পড়ল, রিমি অবাক হয়ে গেল। সে তো কখনো শঙ্খ বাজায়নি। সবাই হাসাহাসি করছে। রিনি পাশ থেকে ইশারা করছে, চেষ্টা করো দিদি, আমি তোমার ওপর ভরসা করি। আশ্চর্যের ব্যাপার, রিমি শঙ্খ হাতে নিয়ে চোখ বন্ধ করতেই যেন এক অদ্ভুত শক্তি এলো তার ভিতরে। সে জোরে শঙ্খ বাজালো, এমন মিষ্টি সুর উঠল যে সবাই অবাক হয়ে গেল। বিচারকরা হাততালি দিলেন, আর প্রথম পুরস্কার গেল রিমির হাতে। রিনি চিৎকার করে বলল, এই তো আমার দিদি, আমি জানতাম তুমি পারবে। সেদিন রাতে দুই বোন মণ্ডপে গিয়ে মায়ের সামনে বসল। রিমি বলল, রিনি, আমি সত্যি ভাবিনি আমি পারব। মনে হলো মা দুর্গা নিজেই আমার শঙ্খ বাজালেন। রিনি মাথা নেড়ে বলল, হ্যাঁ দিদি, মা তো ভক্তের মনোবল বাড়ান। তুমিই দেখলে না, বিশ্বাস থাকলেই সব সম্ভব। দূর থেকে ঢাক বাজছে, ধূপের গন্ধে চারপাশ ভরে আছে। দেবীর চোখের দিকে তাকিয়ে তারা অনুভব করল যেন মা তাদের দিকে তাকিয়ে আশীর্বাদ দিচ্ছেন। পরের দিন ছিল ধুনুচি নাচ প্রতিযোগিতা। রিনি এবার নাম লিখল নিজের। সে তো খুব দুষ্টু। নাচতে নাচতে এমন সব ভঙ্গি করল যে সবাই হেসে গড়াগড়ি। কিন্তু হঠাৎই ধুনুচির ধোঁয়ায় তার চোখ জ্বালা করতে লাগল। সে পড়ে যাওয়ার উপক্রম। রিমি ছুটে গিয়ে তাকে সামলে দিল। দুজনে একসঙ্গে ধুনুচি হাতে নিয়ে নাচতে লাগল। পুরো মাঠ করতালিতে ফেটে পড়ল। বিচারক বললেন, এই প্রতিযোগিতা দুই বোনের যুগলবন্দির জন্য। প্যান্ডেলের পাশে তারা নতুন বন্ধুদের সঙ্গে গল্প করছিল। কারো কাছে কাগজের তৈরি ফুল, কারো হাতে রঙিন বেলুন। রিনি এক বেলুন চাইতেই ছেলেটি মুচকি হেসে দিল, কিন্তু এক মেয়েটি কেঁদে উঠল, তার বেলুন উড়ে গেছে আকাশে। রিমি এগিয়ে গিয়ে বলল, আমাদের বেলুনটা তুমি নাও। রিনি একটু ভুরু কুচকালো, কিন্তু পরে হাসি মুখে বলল, হ্যাঁ, ভাগাভাগি করলে আনন্দ দ্বিগুণ হয়। এইভাবেই তারা শিখল, দুর্গাপুজো শুধু আনন্দ নয়, এটি একে অপরকে সাহায্য করার সময়ও। অষ্টমী, নবমী কেটে গেল উৎসবের আলোয়। এলো দশমী, মা দুর্গার বিদায়ের দিন। চারপাশে সিঁদুর খেলা, উলুধ্বনি, ঢাকের তালে তালে মানুষ কাঁদছে আবার আনন্দ করছে। রিমি আর রিনি ঠাকুরের সামনে দাঁড়িয়ে হাত জোড় করল। রিমির চোখে জল। সে বলল, মা, আবার আসবেন, আমাদের আশীর্বাদ করবেন। রিনি বলল, মা, আগামী বছরও আমাদেরকে এত আনন্দ দিন, আমি কথা দিচ্ছি এবার কম দুষ্টুমি করব। বিসর্জনের সময় ভেসে যাওয়া প্রতিমার দিকে তাকিয়ে বোনেরা বুঝল, দুর্গাপুজো কেবল কয়েকদিনের উৎসব নয়, এটি বিশ্বাস, ভালোবাসা আর একতার প্রতীক। বাড়ি ফেরার পথে রিনি বলল,
দিদি, আমি ভাবছি আগামী বছর আমরা নিজেরা একটা ছোট নাটক করব, যেখানে মা দুর্গার গল্প সবাইকে শোনাবো। রিমি খুশি হয়ে বলল, চমৎকার হবে, তাতে সবাই শিখবে সাহস, ন্যায় আর ভক্তির আসল মানে। তাদের মা বাবা হেসে বললেন, আমাদের যমজ দুটো মেয়ে যে একসঙ্গে থাকলে যে কোনো কিছু করতে পারে, সেটাই সবচেয়ে বড় আশীর্বাদ। রিমি আর রিনি, যমজ দুই বোন, শিখল যে দুর্গাপুজো মানে শুধু নতুন জামা, মেলা বা মিষ্টি নয়। এর আসল শিক্ষা হলো, সাহস পেলে অসম্ভব সম্ভব, মিলেমিশে কাজ করলে আনন্দ বাড়ে, আর ভক্তি ভরে প্রার্থনা করলে মা দুর্গা সব সময় পাশে থাকেন। এইভাবেই তারা একসঙ্গে কাটালো এক অবিস্মরণীয় দুর্গাপুজো, যা তাদের জীবনের সবচেয়ে আনন্দময় অধ্যায় হয়ে রইল।